ওয়েলকাম ব্যাক টু মাই দাদুর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করছি। এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। আটাটা এইভাবে আমি মেখে রাখছি মুখটা ঢাকা দেওয়ার জন্য। এটা লেবু মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এটা আমার এখন করা থাকলো, আমি পরে করবো। এটা আধ ঘন্টা পর আমি এটা খুলে নিচ্ছি। এরপর আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, আদা বাটা দিলাম, ছোটো চামচের 2 চামচ মতো দিচ্ছি। আমার কাজু বাটা, আমি কাজু বাটা দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দেব। নুন দেওয়া হয়ে গেছে। মশলার গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়োটা দিয়েছি। দিয়ে এখন আমি সব এটা মাখিয়ে নিচ্ছি। আমি হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। ঢেলে নিয়েছি হাঁড়ির মধ্যে। এরপর আমি সব মশলাগুলো মাংসের মধ্যে মাখিয়ে ওর মধ্যে ঢেলে দেবো। দিচ্ছি হাঁড়ির মধ্যে। এটা আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এর ঢাকাটা ঠিকঠাক হলো না, তার জন্য আমরা এটা ঢাকা দিচ্ছি। বন্ধ করে দিলাম এভাবে। এভাবে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এর ঢাকাটা ঠিক হলো না বলে এই ঢাকাটা। এরপর আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। আমি প্রথমে এটা আগুন করে নিচ্ছি। এটা আগুন করে নেওয়ার পর আমি হাঁড়িটা বসাবো। জ্বলন্ত আগুনে আমি বসাবো না। এই আছে বসিয়ে দেব। আমি আর উনুনে জাল দেবো না। আমার এরকম বসানো থাকবে 25-30 মিনিট তো বসানো থাকবে, তাহলে আমার এটা হয়ে যাবে। আমি বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে। এরকম আমার থাকুক 20-25 মিনিট মতো থাকলে হয়ে
দারুণ গন্ধটা, কি সুন্দর গন্ধ। ঢাল বলতে জায়গা নেই। মাংসটা আমার হয়ে গেছে এইভাবে। যেমন দেখো কেমন অসাধারণ। দেখ এটা খাসি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার এইভাবে করে খাবেন, খুব সুন্দর হয়েছে খেতে।